বন্ধুরা, আমি আপনাদের সেই দিনই বলেছিলাম যে লাল সাগরে চলা এই লড়াই আমেরিকার এই মুহূর্তে ভারতের অনেক প্রয়োজন। এই লড়াইটি ভারত মহাসাগরের সেই অংশ হচ্ছে যেখানে আমেরিকা ভারতের সাহায্য ছাড়া এই মিশনকে কখনোই পূরণ করতে পারবে না। বন্ধুরা, এখানে কথা বলছি লাল সাগরের লুটেরা আর হুতি বিদ্রোহীদেরকে নিয়ে, যারা এই মুহূর্তে আমেরিকাকে ভীষণভাবে চিন্তায় ফেলে রেখেছে। যদিও গত পরশুদিন আপনারা শুনেছেন যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আদান সাগরে আমেরিকা জাহাজকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে নিশানা বানায়। এই হামলা সম্পর্কে জানকারি দেওয়ার সময় হুতির একজন প্রবক্তা জিনের নাম ইয়াইয়া সারিয়া, উনি এটাও বলেছেন যে আমেরিকা ব্রিটেন মিলে আমাদের সহযোগী মানে হুতিদের ওপর নিশানা বানিয়ে হুতিদের জাহাজকে সমুদ্রের মাঝে ডুবে দিয়েছিল। হুতিদের সৈন্য প্রবক্তার বক্তব্য এটাও আছে যে আমাদের সশস্ত্র বলের ওপর আক্রমণকারী যতগুলো দেশ আছে, বিশেষ করে আমেরিকা ব্রিটেনের যুদ্ধজাহাজ থেকে তাদের পণ্যবাহী জাহাজগুলোকে আমরা একদম শত্রুতা হিসাবে দেখি। আমাদের এরিয়াতে আসায় আমেরিকা বা ব্রিটেনের যে কোনো জাহাজ তারা আমাদের এরিয়া থেকে একদমই সঠিকভাবে ঘরে ফিরে যেতে পারবে না। দেখলে তো আপনারাও বুঝবেন। ইয়েমেনের হুতি হোক বা সোমালিয়ার জলদস্যুরা, তারা কিন্তু ভারতকে নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের স্টেটমেন্টই দেয়নি, আর না কিছু বলেছে। তারা এই রুট দিয়ে ভারতের জাহাজও কিন্তু আসে, কিন্তু তাদের উপর তো এরকম হামলা একদমই হয় না। আর না ইরান এই হামলাকে নিয়ে কিছু বলেছে। যখন ভারতের মার্কোস কমান্ডো একটি জাহাজকে সোমালিয়ার জলদস্যুদের হাতে থেকে বাঁচিয়েছিল, সেইখানে সব মিলিয়ে দেখলে ওমান, ইয়েমেন, সোমালিয়া আর ইরান এখন কিন্তু সবার রাগ কিন্তু আমেরিকার উপর। তাই তো এখনো পর্যন্ত বছরের পর বছর ধরে এই লড়াই জারি আছে। এখন আমেরিকা এই লড়াই ভারতকেও টানতে চায়। আসলে বন্ধুরা, আমেরিকার বক্তব্য এখন এটাই, লাল সাগরে হুতিদের খেলাফ এই নির্ণয় লড়াইয়ে ভারতের নেভি যেন আমাদের সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়। এই এলাকায় ইন্ডিয়ান নেভিদের খুবই পরিচিত। ভারতীয় নৌসেনা এখানে প্রতি বছর এক্সারসাইজ করে। এমনকি ভারতীয় নৌসেনা এখানকার অনেক জলদস্যুকে ধরেছে। সহজ ভাষায় বললে লাল সাগর থেকে শুরু করে হিন্দ মহাসাগর পর্যন্ত শুধুমাত্র ভারতীয় নেভির দাবদাবা। ঠিক এই কারণেই তো আমেরিকা ভারতের সাহায্য চায়, আর হুতিদের উপর আরো দ্রুতগতির সাথে যেন আক্রমণ করা যায়। তো বন্ধুরা, এখানে প্রশ্ন একটাই, এই লড়াইটি হচ্ছে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে। তার উপর আবার ভারতের ইরান সহ এই সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক আছে। তাই এমতো অবস্থায় ভারত যদি আমেরিকাকে সাহায্য করে, তাহলে এই সমস্ত দেশগুলো ভারতের শত্রু অবশ্যই হবে। যদি এটিকে ডিপ্লোম্যাটিক লেভেলে দেখা যায়, তাহলে ইয়েমেনের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা আমেরিকার বদলে ভারতকে সমর্থন করে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, যখন কোনো কাজ আমেরিকার হাতে থাকে না বা পারে না, তখন তাদের ভারতের কথা মনে পড়ে। গতবার যখন ফিলিপিন্স সাউথ চায়না সিতে নেভেল ডিলের জন্য আয়োজন করে, তখন আমেরিকা ভারতের নামকে আগে করে তারা স্টেটমেন্টকে দিয়েছিল। আর ওই সময় ভারত তাদের আইএনএস কাদমাককে ফিলিপিন্সের রাজধানীতে পাঠিয়ে সাউথ চায়না সিতে নেভেল ডিলকে পূরণ করে। কিন্তু যখনই ভারত আমেরিকার প্রয়োজন পড়ে, তখনই আমেরিকা তাদের হাতকে খাড়া করে দেয়। একবার আপনারাই ভাবুন, আমেরিকার সাথে বিটোকে নিয়ে কতবার আমরা কথা বলেছি, এর ওপর আমেরিকা সরকার আজও সঠিকভাবে জবাব দেয় না। তারা এটাই বলে, ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদ নিয়ে আমরা ভারতের সাথে আছি, কিন্তু তারা মনে মনে বিটো তো তারা কখনোই ভারতকে দিতে চায় না। আমেরিকা তো শুধু ভারতের সাথে থেকে তারা তাদের কাজকে বাগিয়ে নিতে চায়। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমেরিকা ব্রিটেনের মালবাহক জাহাজকে নিয়ে আমরা কেন খাড়ির দেশের সাথে শত্রুতাকে বাড়াবো? আপনাদের কি মনে হয় আমাদেরও কি আমেরিকার সাথে মিলে হুতিদের উপর আক্রমণ করা উচিত? না, উচিত নয়। এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।